বর্তমানে আমাদের বিভিন্ন এলাকার ভাইয়েরা বিপর্যস্ত হয়ে আছে, ঘর বাড়ি এলাকা ছাড়া হয়ে আছে। কোথায় আশ্রয় নিবে? কোথাও ঠাঁই নেই, চারিদিকে শুধু পানি আর পানি। শুধু পানিও যদি থাকতো তাও বুঝতাম, এমন পানির পানি যে পানির মধ্যে আপনি দাঁড়িয়ে থাকবেন সেটারও কোনো কায়দা নেই, এমন পানি। এই তো গতকালকেই তো একটা ভিডিও দেখলাম, মানুষ না, একটা গরু। গরু কিন্তু স্বাভাবিকভাবে পানির মধ্যে সাঁতরাইতে পারে, সাঁতার কাটতে পারে, কিন্তু পানির স্রোত এত বেশি ছিল যে গরু ওখানে একদম উল্টি খেয়ে গেছে, স্রোতের কারণে উল্টায় গেছে। এখন গরু সাঁতার কাটতে পারে ঠিক, কিন্তু যখন উল্টায় যায় সে তো আর ঠিক হতে পারে না। ওই গরুর মালিক গরুর সাথেই দাঁড়ায় আছে, গরুর মালিক গরুর সাথেই দাঁড়ায় আছে, কিন্তু সে যে ওই গরুটাকে আবার উঠাবে, সোজা করবে, সেই অবস্থাও তার নাই, কারণ স্রোতের কারণে সে নিজেই ঠিক থাকতে পারতেছে না। এই হচ্ছে আল্লাহর মহিমা। আল্লাহর দেওয়া বিপদ যখন আসে, দুনিয়ার কারো ঠেকানোর ক্ষমতা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পর থেকে আজ অবধি এমন কোনো মানুষ এমন ছিল না যার জীবনে কোনো বিপদ আপদ ছিল না। আছে এমন কোনো মানুষ? প্রত্যেকটা মানুষের জীবনেই কম হোক বা বেশি হোক বালা মুসিবত বিপদ আপদ আসেই, বালা মুসিবত বিপদ আপদ থাকবেই। এটা দুনিয়ার একটা নিয়ম। আপনি সুখে থাকলে আপনাকে দুঃখেও থাকতে হবে। সুখ যেভাবে সবার জীবনে আছে সেভাবে দুঃখ সবার জীবনে আসছে। এখন কম আর বেশি, কম আর বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুখটাও আল্লাহর পক্ষ থেকে আসে, দুঃখটাও আল্লাহর পক্ষ থেকে আসে। দোনোটার মধ্যেই আমাদের লাভ আছে। সুখে থেকে যদি আমি আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো আমি নিয়ামত আরো বাড়ায় দিব। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আর যদি বিপদে পড়ে আল্লাহকে ডেকে সবর করেন, আল্লাহ আপনাকে আমাকে এই ধৈর্যের ফলাফল দিবেন জান্নাত। তো দোনোটার মধ্যেই আমাদের লাভ আছে না নাই? তো এইবার আসেন আমার আলোচনা যেভাবে আমি বলতে চাচ্ছি, আমাদের বর্তমানে আমাদের বিভিন্ন এলাকার ভাইয়েরা বিপর্যস্ত হয়ে আছে, ঘর বাড়ি এলাকা ছাড়া হয়ে আছে। কোথায় আশ্রয় নিবে? কোথাও ঠাঁই নেই, চারিদিকে শুধু পানি আর পানি। শুধু পানিও যদি থাকতো তাও বুঝতাম, এমন পানির পানি যে পানির মধ্যে আপনি দাঁড়িয়ে থাকবেন সেটারও কোনো কায়দা নেই, এমন পানি। এই তো গতকালকেই তো একটা ভিডিও দেখলাম, মানুষ না, একটা গরু। গরু কিন্তু স্বাভাবিকভাবে পানির মধ্যে সাঁতরাইতে পারে, সাঁতার কাটতে পারে, কিন্তু পানির স্রোত এত বেশি ছিল যে গরু ওখানে একদম উল্টি খেয়ে গেছে, স্রোতের কারণে উল্টায় গেছে। এখন গরু সাঁতার কাটতে পারে ঠিক, কিন্তু যখন উল্টায় যায় সে তো আর ঠিক হতে পারে না। ওই গরুর মালিক গরুর সাথেই দাঁড়ায় আছে, গরুর মালিক গরুর সাথেই দাঁড়ায় আছে, কিন্তু সে যে ওই গরুটাকে আবার উঠাবে, সোজা করবে, সেই অবস্থাও তার নাই, কারণ স্রোতের কারণে সে নিজেই ঠিক থাকতে পারতেছে না। এই হচ্ছে আল্লাহর মহিমা। আল্লাহর দেওয়া বিপদ যখন আসে, দুনিয়ার কারো ঠেকানোর ক্ষমতা কারো ক্ষমতা নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন এরকম প্রবল পানি ওঠা শুরু করলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ডাক দিয়ে বলতেছেন, বাবা আসো,
এখনো সময় আছে, আমাদের নৌকায় উঠে যাও। সে বলল, না, আমি অমুক পাহাড়ে উঠে যাব, অমুক পাহাড় আমাকে এই পানি থেকে বাঁচাবে। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, লা আসিমা মিনাল্লাহি ইল্লা মান রাহিম, যে আল্লাহ যে গজব দিয়েছেন, এই গজব থেকে বাঁচানোর ক্ষমতা, রক্ষা করার ক্ষমতা আর কারো হতে পারে। আল্লাহ যাদের উপর রহম করেন, দয়া করেন, তারা ছাড়া।